আজকে আমরা কথা বলবো হিন্দু ধর্মাবলম্বী যে মানুষ আছেন বা সনাতন ধর্মাবলম্বী যে মানুষ আছেন তাদের ভারত প্রীতি সম্পর্কে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে। আমরা এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমরা অনেকেই মনে করি যে এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভারতের প্রতি অনেক টান অনুভব করে, কিন্তু এই বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করতে যাই এইটা সঠিক নয়। কারণ তারা এই দেশের নাগরিক, তারা এই দেশকে ভালোবেসে, এই মাটিকে ভালোবেসে তারা এই দেশে বসবাস করে। এবং আমাদের যে বাংলা ভূখণ্ড আছে, এই ভূখণ্ড হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতির একটি ভূখণ্ড। উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময়ে বিভিন্ন চৈতন্য সৃষ্টি করে আমাদের মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনটাকে নষ্ট করে দিতে চায়। প্রত্যেকটা মানুষ নিজ নিজ সম্প্রদায়ের প্রতি অনুগত থাকে এবং সেই সম্প্রদায়ের যে সমস্ত আচার এবং ধর্মাচার, জীবনযাপন এবং সংস্কৃতি আছে সেই সমাজের প্রতি তারা আসক্ত থাকে এবং তারা নিজ নিজ ধর্মাচার সেইভাবেই তারা পালন করতে চেষ্টা করে। আমরা যদি সনাতন ধর্মাবলম্বীদের একটা বিষয় খেয়াল করি তাহলে তাদের সম্পর্কে আমাদের যে ভুল ধারণাটা আছে সেটা থাকবে না। সেটা হচ্ছে এই ভারতের বিভিন্ন অঞ্চলে তাদের ধর্মের বিভিন্ন ধরনের তীর্থস্থান রয়ে গেছে, যেমন গয়া, কাশী বা এই ধরনের যে বিভিন্ন পবিত্রতম স্থানগুলি রয়েছে, এগুলি অধিকাংশই ভারত রাষ্ট্রের বিভিন্ন অংশে থাকে। একটা মানুষ তার আত্মার মুক্তির জন্য ধর্মকর্ম পালন করেন এবং সেই ধর্মীয় স্থাপনাগুলি পরিদর্শনের জন্য যান এবং সেটাকে পূর্ণ মনে করেন। সেই দৃষ্টিতে তাদেরকে কারণে অকারণে এবং ধর্মীয় দৃষ্টিতে তাদেরকে ভারতে যেতে হয়। সেখানে তারা তীর্থ ভ্রমণ করেন এবং সেই তীর্থ ভ্রমণ করে তারা পুণ্য লাভ করেন বলে তারা মনে করেন। তাদের এই মানসিক অবস্থানকে আমরা কোনো অবস্থাতেই দেশবিরোধী চিন্তা বলতে পারি না। যদি সেইটাই হইতো তাহলে এই দেশ থেকে ভিটেমাটি ছেড়ে তারা সেই দেশেই বসবাস করা শুরু করত। আরেকটা বিষয় আছে, 1947 সালে যে দেশ বিভাগ হয়েছে সেই দেশ বিভাগে দেখা গেছে যে বিভিন্ন পরিবার ভেঙে গেছে। পরিবারের একটা অংশ বাংলাদেশে বসতি স্থাপন করেছেন, আরেকটা অংশ বসতি স্থাপন করেছেন ভারতের কোনো একটা অঞ্চল। তাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন আছে, সেই বন্ধনগুলি অটুট রাখতে তারা অনেক সময় পারস্পরিকভাবে যোগাযোগ রক্ষা করেন এবং যাতায়াত করেন। এই বিষয়টা কোনোভাবেই দিল্লির আধিপত্যের পক্ষে নয়। এটা একটা আন্তঃসমাজ ব্যবস্থা এবং এই সমাজ ব্যবস্থারই একটা অংশ, আমাদের সংস্কৃতিরই একটা অংশ। এই বিষয়টা এবং এই মেসেজটাই আমি আজকে আপনাদেরকে দিতে চাই।